একটা জিনিস দেখে আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম আম্মা। আপনার সাথে যখন আমি বাজার করতে গেলাম, বাজারের প্রত্যেকটা মানুষ আপনারা চিনলো, যেই দেখলো সেই আপনার ডাক দেয়। আপনি তো এক প্রকার মুখ বাইন্ধা রাখলেন, তাও তো আপনারা চিনলো কে? হ বৌমা, তুমি ঠিকই কইছো, যে দেহে আমার চেনে। কিন্তু সবাই আপনারা চিনে কে? কারণ আমি এমন কোনো মানুষ নাই যার কাছে আমি টেহা দান না করছি। সোনা, আমি তোমারে প্রমিস করতেছি, তুমি খালি কোন রকমের রোজাটা বাইরে হয়ে যাইতে দাও। ঈদের পরের দিন তুমি আমার যেই রেস্টুরেন্টে নিয়ে যাবে, আমি সেইখানে তোমার সাথে খাবার খাবো। হ্যাঁ, মুয়া। হেই, যাই ভাত খা। রোজা থাকে তোর পেটে গেছে মানে রোজা হইব না। বৌমা, তোমার কি হয়েছে? আর কি হইব আম্মা, মনটা ভালো না, মন খারাপ। কি হয়েছে বৌমা, আমার কও। থাক, আপনার কাছে কইলেই কি? কও না। না মা, শোনার দরকার নাই, গো থাক। দরকার আছে বৌমা। না মানে আমার 5,000। থাক, তোমার মন খারাপ হয়ে গেল। গেন্ডি পু পু পু। হাই পায়েল, তোর বাপে কি কইছে মনে আছে তো? এইবার যদি পরীক্ষায় ফেল করস না, সবজি দোকানে বয়ে দেবো। কি রেডি তো? হ্যাঁ রেডি। তাহলে একটু শোনা। এই আলু 30, পটল 40, কাঁচামরিচ 60। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, কাঁচা সবজি। শোনা, আমি তোমার গার্লফ্রেন্ড না? অবশ্যই তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি আমার ঈদের মধ্যে ঘুরতে নিয়ে যাবা না? অবশ্যই ঘুরতে নিয়ে যাবো। ওখানে যা যদি শোনা আমি আরে যাই, তোমার খুঁজে বাই করবো। কেমনি খুঁজে বের করবা? আরে বাজারে বাজারে অলিতে গলিতে সব জায়গায় তোমার পোস্টার লাগামু। ওই পোস্টারে কি লাগবা? যে পাবো তুমি তার। ছি 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 রে